Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকে হেডলাইন দেখেই বুঝতে পারতেছেন যথারীতি ইন্ডিয়া, I mean India, Bangladesh. But this time all about India. ইন্ডিয়ান অর্থনীতির মহাদশের খবর জানাচ্ছি আপনাদেরকে। অতি বাড়াবাড়ি disastrous diplomatic failure in this region, conflict with the countries upon countries, with the Indian authority or Indian foreign policy, caused a serious, a disastrous economic downturn in India. Ladies and gentlemen, welcome to this live. বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশকে বন্ধু না ভেবে আপনার ভিতরে ভিতরে বন্ধুত্বের আড়ালে শত্রু ভেবে ভয়ঙ্কর যে খেলায় মেতে উঠেছিল ইন্ডিয়া, তার ফলশ্রুতিতে আমি বলি বিপর্যয়ের আশঙ্কা ইন্ডিয়ান অর্থনীতিতে। There are many causes, many reasons why the fall of rupees or the downturn or the GDP being shrunk in India, but there are many reasons. But particularly, we're going to talk about Bangladesh. আপনাদেরকে আজকে বলি যে ইন্ডিয়ান রুপি ইতিহাসের সর্বোচ্চ আপনার দরপতন হয়েছে এবং ইন্ডিয়ান economy this quarter going to be shrunk by almost 2 to 3%. The reason why? Because of their disastrous failures. এবং একের পর এক মালদ্বীপ থেকে শুরু হয়েছিল এই ভয়ঙ্কর পতন. It is ended up in Bangladesh, in this region. Now, it could go to the United States because President Donald Trump, despite of having very good relationship with India, with the United States, because of BRICS, it could deteriorate in coming months, ladies and gentlemen. So therefore, then it will be another big impact on Indian economy. That's what we're going to talk about today. So, আমার সাবজেক্ট হলো ইন্ডিয়ান অর্থনীতিটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন। রুপির দরপতন অব্যাহত এগেনস্ট ডলার, and that's they cannot stop. এবং কনসিকুয়েন্টলি এই কোয়ার্টারে ভারতীয় সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট যে এই কোয়ার্টার Q2 যেটাকে বলা হয়, যেখানে তারা অর্থনীতির খবর দিবে, সেই রিপোর্টটা তারা ইচ্ছাকৃতভাবে তারা হোল্ড করে রেখেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কেননা তারা জানেন যে এই পতনটা বর্তমানে সিরিয়াস পতন ইন্ডিয়ান মানে ভারতীয় অর্থনীতির জন্য। আমি আপনাদেরকে দি প্রিন্ট একটা উল্লেখযোগ্য ইন্ডিয়ান মিডিয়া, আপনারা জানেন যারা অর্থনৈতিক খবরের জন্য তারা খুব ভালো, তাদের একটা রিপোর্ট এবং নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, অন্যান্য যারা আছেন তাদের যে খবরটা দিয়েছেন ইন্ডিয়ান অর্থনীতি নিয়ে, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশ হলো ভারতের জন্য সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স সেন্ডার কান্ট্রি ইন দিস, নট ইন দিস কান্ট্রি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যত দেশ থেকে আপনার তারা রেমিটেন্স আহরণ করে থাকেন বা পেয়ে থাকেন, বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি। এবং এই বাংলাদেশের সাথে রেমিটেন্স প্রবাহ could be hampered by next 2 months almost 47%. It could go more, although it's an Indian report. It could deteriorate very seriously because the relationship between India and Bangladesh is not good at all, right? So এখন পর্যন্ত যা অর্ডারে আছে তাই যাচ্ছে তাই আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ বিকল্প মার্কেট হিসেবে যে আমরা বলে আসছিলাম এতটা বছর ধরে যে look for an alternative market for commodities, এবং ফাইনালি দিস গভর্নমেন্ট, নট শেখ হাসিনা গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট তারা পাকিস্তান থেকে শুধু নয়, ব্রাজিল, থাইল্যান্ড থেকে শুরু করে, চীন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আপনার তারা সাবস্টিটিউট মার্কেট যাকে বলে অফ দ্য প্রোডাক্টস তারা খুঁজে বের করেছেন। এবং পাকিস্তান থেকে আপনারা জানেন যে আজকে সব জায়গায়, আমি নিজেও শেয়ার করেছি ফেসবুকে একটু আগে, যে পাকিস্তান থেকে আপনার 25,000 টন চিনি আসছে, একটু আগে দেখলাম। আমি সেটা শেয়ারও করেছি আমার ফেসবুকে, গেলে আপনি পাবেন। অর্থাৎ বিকল্প এতদিনে বিকল্প মার্কেট খুঁজে পেয়েছে এবং ইন্ডিয়ার যে আধিপত্য এবং পশ্চিমবঙ্গের প্রতিদিনের রিপোর্টটা আপনারা দেখতেছেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতি প্রায় 10-এর মুখে বসে গেছে বিকজ অফ আপনার বাংলাদেশি পর্যটক শূন্য থাকার কারণে। কারণ হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স তারা ইনভেস্ট করেছেন আপনার বাংলাদেশিদেরকে তারা এন্টারটেইন করার জন্য। বাংলাদেশিরা সেখানে যায় পর্যটক হিসাবে এবং যায় চিকিৎসা নিতে, বিভিন্ন কারণে তারা গিয়ে থাকেন। সেটা ভিসা বন্ধ করার কারণে আপনার পশ্চিমবঙ্গের অর্থনীতিটা রীতিমতো বসে পড়েছে এবং এই কারণে আপনার পশ্চিমবঙ্গ সরকার খুবই ক্ষুব্ধ ভারতীয় সরকারের উপরে। দিস ইজ ওয়াই মমতা ব্যানার্জির আপনার অনেক ক্ষেত্রে অতিকথন এবং উল্টাপাল্টা মন্তব্য আমরা শুনতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে। এবং বাংলাদেশের সাথে যে ট্রেড, মনে রাখবেন আমরা বারবার বলছিলাম we do not depend on Indian market.
India depends on us. Why? Because they export into the Bangladeshi market. We do not export into Bangladesh because the trade deficit, like $1.6 billion only we import, we export into the Indian market. And the rest of that, that's 17 billions, they do, into Bangladeshi market. অর্থাৎ কত বড় লুক্রেটিভ মার্কেট এবং ভয়াবহ মার্কেট ছিল ইন্ডিয়ার জন্য, সেই মার্কেটটা তারা হারতে বসেছেন। দ্যাটস ওয়াই ইন্ডিয়া এন্ড ইন্ডিয়ান মিডিয়া তারা বেপরোয়া, অর্থাৎ তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছেন না এই অধপতন। এবং তারা, আপনারা জানেন যে এই 16 বছরে যে একটা মার্কেট, ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়াতে তৈরি হয়েছিল শুধুমাত্র বাংলাদেশিদেরকে ফিড বা এন্টারটেইন করার জন্য, যেটা অলমোস্ট কলাপসড এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায়। এবং ইন্ডিয়ার জন্য চতুর্দিক থেকে খারাপ সংবাদ। আপনারা জানেন যে মালদ্বীপের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা চুক্তি তারা পূর্ববর্তী সরকারের সাথে তারা রিইভালুয়েট করতেছে। বাংলাদেশের সরকার যে 12টা চুক্তি করেছেন আপনার শেখ হাসিনা, বা যত চুক্তি করেছেন প্রত্যেকটা চুক্তিকে রিইভালুয়েট করার জন্য তারা বলেছেন, এবং আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট ইজ মোস্ট লাইকলি টু ডু দ্যাট। সো এর ভিতরে আদানির সাথে, আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমসের খবর, এটা রয়টার্সের খবর বলছে আদানির সাথে, মনে রাখবেন আদানির সাথে যে ট্রানজাকশন বা যে ব্যবসায়িক লেনদেন, ইটস এ পার্ট অফ ইন্ডিয়ান ইকোনমি। সো দেয়ারফর আপনি দেখেন, আপনি আদানির সাথে যখন এর চুক্তিটা বাতিল হবে অথবা এটাকে আবার রিভ্যালুয়েট করে, either high court got to do that or the government will do that. That's according to the Reuters. It's not according to the Reuters, it's according to all the Indian Bangladeshi media and the government, right? সো এখানে কত বিলিয়ন ডলার যাচ্ছে ইন্ডিয়ার জন্য, এবং প্রত্যেকটা সেক্টরে, এই যে চিনি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আপনার ভারত বঞ্চিত হচ্ছে। তাদের অতিকথন, তাদের এই আগ্রাসী মনোভাবটা কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আলটিমেটলি আই সি দ্য আলটিমেট লুজার উইল বি ইন্ডিয়া। ওয়াই? বিকজ দে এক্সপোর্ট ইনটু বাংলাদেশ, উই ডু নট। এবং মনে রাখবেন, একটা আপনার যে কোন টাকা থাকলে যে কোন মার্কেট থেকে কিনতে পারবেন, কিন্তু আপনার পণ্য থাকলেই যে কোন মার্কেটে আপনি সেল করতে পারবেন না ওভারনাইট, বিকজ ইউ গট টু ইভ্যালুয়েট and it takes time to evaluate that whether this market needs your product or not, or you have the government's access by law into the market. So it's a big process, it takes time, but টাকা থাকলে আপনি কিনতে পারবেন। বাংলাদেশের টাকা আছে, বাংলাদেশ পাকিস্তান থেকে কিনে নিচ্ছে, থাইল্যান্ড থেকে কিনে নিচ্ছে, ব্রাজিল থেকে কিনে নিচ্ছে, আপনার চীন থেকে কিনে নিচ্ছে। কিন্তু ভারতে যে প্রোডাক্ট তৈরি করেছে বাংলাদেশ কেন্দ্রিক, মিলিয়ন্স ও হান্ড্রেডস অফ বিলিয়ন্স এবং বিলিয়ন্স ডলার তারা যে ইনভেস্ট করেছে টু সেল প্রোডাক্ট ইনটু বাংলাদেশি মার্কেট, হোয়াটস গোনা হ্যাপেন টু দোজ প্রোডাক্টস? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। সো এজন্যই আপনারা দেখবেন যে ভারত জুড়ে এখন আপনার সবসময় একটা একমাত্র উগ্র হিন্দুত্ববাদের বিজেপির কিছু মানুষ ছাড়া সবাই বলছেন অনতি বিলম্বে we need a dialogue, we need to sit down and resolve these issues between India and Bangladesh, otherwise Indian economy will be collapsed. Because আপনি কল্পনা করেন, একটা দেশে যদি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী একটা দেশ কলাপস হয়, তাদের সম্পর্ক, এই দেশের অর্থনীতিটা কোন পর্যায়ে হতে পারে তার একটা কল্পনা করতে পারেন আপনারা? রাইট। আমি হাতে নাতে দেখাতে চাই আপনাদেরকে পরিণতিটা কতটা ভয়ঙ্কর যাচ্ছে ভারতের জন্য। ভারতের রুপির মান সর্বনিম্ন এই মুহূর্তে ঐতিহাসিকভাবে। এবং নট অনলি দ্যাট, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেবেন, এই যে ব্রিক্সে জয়েন করা এবং ব্রিক্সের অল্টারনেটিভ কারেন্সিতে জয়েন করার যে প্রক্রিয়া বা প্রসেস ভারত শুরু করেছিল, তাতে হ্যাম্পার হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই ভারতের জন্য এই মুহূর্তে আপনার এই খারাপ সংবাদ আসতেছে। এবং অর্থনীতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার জন্য বিশাল বড় দেশ, এদেশের মানুষকে দে হ্যাভ টু ফিড দেম। এবং এটা যদি আপনি কল্পনা করেন, বাংলাদেশ ছোট্ট দেশ হতে পারে, বাট দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হচ্ছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ। ইমাজিন দ্যাট, রাইট? এই জায়গাতে কত বড় ফেইলিওর, আপনার ডিপ্লোম্যাটিক ফেইলিওর। এবং এই জন্যই তারা দেশটাকে, এবং নট অনলি দ্যাট, সামরিক ব্যবস্থাপনায় আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ ভারতের যে 7টা রাজ্য, এই 7টা রাজ্যতে অস্ত্র, আমার ডক্টর শহীদুজ্জামান কি বলেছেন, আমার কাছে আছে, আমি লিঙ্কটা শোনাবো আপনাদেরকে। উনি বলেছেন যে ভারত উইদিন 2 উইক্সের ভিতরে, আওয়ামী লীগ সরকার থাকলে এই 2 উইক্সের ভিতরেই তারা অস্ত্র পারাপার শুরু করতো 7 সিস্টার্সে, ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোতে। এটার পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল, মিলিয়ন্স অফ ডলার তারা খরচ করেছেন বিকজ অফ দ্য রাউট। নাও এভরিথিং বেস্টে গেছে। আপনার সব জাতের যত রাউট আছে, সব রাউট মানে আমরা আমেরিকাতে রাউট বলি, মানে রোড, এটা বা প্রসেস বা সিস্টেম, সব জাতের সেটা ব্যস্ত গেছে। অর্থাৎ বেপরুয়া অবস্থায় ভারত আপনার এই বিপর্যস্ত আছে। এখন আসি আমরা এই রিপোর্টটা আমরা দেখাতে চাই প্রিন্টের, তারা আসলে কি বলেছেন, কারণ আপনি বলতে পারেন যে এটা হয়তো বা মিথ্যা না, রাইট? দেখেন আপনারা। Editor, and today we're going to be discussing what's going to happen in the Q2 numbers that are going to be released at the end of this month. We're going to give you a little bit of a preview. Now, what everybody seems to be expecting is a slowdown
Yes. So we're going to look into why this is, which are the sectors that are causing some pain, and possibly whether these are temporary effects or whether it reflects a larger. Okay, this is from last week. Print এই রিপোর্টটা করেছে তারা ভারতের অর্থনীতির উপরে. Now let's take a look at what about the rupees and who said what. Okay, this is, guys, this is New York Times. It says Indian rupee hits weakest level ever against dollars. This is in New York Times. Indian Express. এরপর হচ্ছে আল জাজিরা. আমি আপনাদেরকে এক একটা শোনাই. এখানে দেখেন আপনারা কি লেখছে রুপি হিটস 9-month low, why it is falling, what to expect in near future. দেখেন বাংলাদেশের সাথে এটা শুরু হওয়ার পরে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে ভারতের জন্য, অর্থাৎ ভারত কেন বেপরোয়া, তাদের মিডিয়াগুলা কেন এটা মেনে নিতে পারতেছে না কোনোভাবেই। এরপরে আল জাজিরা, তিনটা জিনিস আমি মূলত মেইন সোর্সগুলাই দেখাতে চাই। এগুলা কিন্তু আপনার এই আমরা কি বলে এটাকে, আমাদের বাংলাদেশের অনেক নিউজ কিন্তু এটা কভার করেছে, বাট যেহেতু বাংলাদেশের পত্রিকা আমি একটু অন্যভাবে দিতে। ইন্ডিয়ান রুপি টাচ রেকর্ড লোস বাট নট এভরিওয়ান ইজ ওয়ারিড, এটা বলছে আল জাজিরা। আর নিউ ইয়র্ক টাইমস বলছে যে এই দেখেন আপনাদের নিউ ইয়র্ক টাইমসের এই দেখেন ইন্ডিয়ান রুপি হিটস weakest level since অর্থাৎ against dollar since 10 to 20 years এর ভিতরে। অর্থাৎ ইন্ডিয়ান যেহেতু এটা সাবস্ক্রিপশন লাগে, আমার ফোনে সাবস্ক্রিপশন আছে, এখানে নাই, এজন্য এটা ওপেন হচ্ছে না। এটা একটা কারণ হলো মূলত সাবস্ক্রিপশন ছাড়া আপনার নিউ ইয়র্ক টাইমস আপনি পড়তে পারবেন না। সুতরাং আমরা আজকে দেখলাম যে ইন্ডিয়ান রুপি এন্ড অর্থনীতি দুইটাই, শুধু রুপি নয়, অর্থনীতির খবরটা ভয়ঙ্কর। এবং একটা জিনিস আপনারা জানেন যে ইন্ডিয়ান ডেমোক্রেটিক দেশ হলেও এখানেও কিন্তু নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট কিন্তু এক ধরনের অথরিটারিয়ান রেজিম হিসাবে আবির্ভূত হয়েছে প্রত্যেকটা জায়গাতে। সুতরাং the reports being held intentionally, they don't want to publish it because of the heat of the downturn, right? So এই হলো অবস্থা। এখন বাংলাদেশের কোন জায়গায় যাবে আমি আপনাদেরকে বলি, আপনারা দেখে থাকবেন যে আমি বলেছিলাম, এবং ব্রিক্সের যে আপনার কি বলে এটাকে, এই যে ব্রিক্সের কারণে যে পতন হবে ইন্ডিয়ান ইকোনমিতে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প আসলেই। প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, উনি বলেছেন আপনি ডলারের আপনার এই অ্যালটারনেটিভ মুদ্রা চালু করবেন, আমরা 120% or 100% ট্যারিফ দিয়ে দিব ইন দোজ কান্ট্রিজ, অর্থাৎ এই দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে, then China is China's biggest trade partner is the United States. They're going to do that. Russia এখন স্যাংশন থাকলেও তারও বিপদগ্রস্ত। তারপরে আপনার যদি সৌদি বলেন, তারপরে আপনার ভারত বলেন, সবচেয়ে ক্ষতির মুখে হচ্ছে ভারতীয় অর্থনীতি, যদি মানে ব্রিক্সের এটাতে থাকার বেরিয়ে না আসে। এবং ভারতের জন্য ব্রিক্স থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো গতি বা বিকল্প এই মুহূর্তে আমি দেখতেছি না। যদি তারা যায় তাহলে ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে হবে, ওভারনাইট ইটস গোনা ক্রাশ করবে। এবং এটা কতটা শক্তিশালী আপনার এই যে আমি গতকালকে বলেছিলাম, the buying power or the consumers power of the United States is that Canadaর মতো দেশ, Canada G7 এর একটা দেশ, Canadian Prime Minister Justin Trudeau met President Donald Trump at Mar-a-Lago, Florida, 2 days ago. And where? Because he went there to meet him just because one of his statement, given by President Trump that towards Canada, what? That Canadaর উপরে 120% ট্যারিফ উনি দিতে চান কানাডার উপরে, যদি তারা এই কন্ডিশন তারা না মানে। সাথে সাথে প্রেসিডেন্ট ট্রুডো, প্রাইম মিনিস্টার ট্রুডো গেছেন, গিয়ে দেখা করেছেন। উনি বলছেন যে আপনি যদি এই কাজটা করেন, the economy of Canada will be crushed. উনি তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, যেগুলা বাংলাদেশের পত্রিকা নয়, সারা টিকটক থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের প্রত্যেকটা জায়গায় এটা কভার করেছে। উনি বলছেন তাহলে become the 51st state of the United States, আমি আপনাকে গভর্নর বানিয়ে দেব। হাস্যরস করেছেন তারা, but they took it very seriously. It was an insult to Canadians, right? এবং কানাডার অর্থনীতি আমি বলি, যদি যে আপনাদের মিনারেল গ্যাসের 93% তারা দেয় এক্সপোর্ট ইনটু দি ইউনাইটেড স্টেটস মার্কেট। সো ইটস গোনা বি a big problem. কতটা প্রবলেম, কতটা আশঙ্কা যে একজন প্রেসিডেন্ট এখনো দায়িত্ব নেন নাই, এই বক্তব্য যেটা অফিসিয়ালিও না, শোনার পরেই প্রেসিডেন্ট আপনার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো উনি আমেরিকাতে গেছেন, গিয়ে উনাকে বোঝাচ্ছেন যে প্লিজ ডোন্ট ডু দ্যাট, if you do this we'll be in big trouble. So think about that, ladies and gentlemen, how powerful this country is. I'm talking about the United States. Now এটা আমি বলতে হয়, আপনারা অনেকেই হয়তো ইউনাইটেড স্টেটসকে পছন্দ করেন না, বাট ইউনাইটেড স্টেটসের ভিসা পেতে খুব আগ্রহী, আমি জানি আমাদের বাংলাদেশে অনেকে আছেন। মনে রাখবেন এই দেশ একটা ইউনিক দেশ,
the power that's really superpower from all sides, all aspect of life, United States, only country on this planet. এবং এটা আমি এই জন্যই না যে আমি এদেশে থাকি বা এদেশের নাগরিকের জন্যই, আমি এই জন্যই বলছি এটা বাস্তবতা। এটা যদি আপনি বুঝতে পারেন, if you understand that or realize that, then you'll be a politician, you can run the government, and you can be a serious successful politician when you are in charge of the government or any country, ladies and gentlemen. So এই জায়গা থেকে আমি আপনাদেরকে জয় সুদিরাম ভারত, এটা কি ধরনের কমেন্ট? আচ্ছা, সরি, বাংলাদেশের, আচ্ছা আচ্ছা, এখন বলে মাসুম ভাই আপনার ফেসবুক আইডি নাম কি বলবেন প্লিজ? আমার ফেসবুক আইডি হচ্ছে এম রহমান মাসুম, আর আমার পেজ এখন একটা আছে 3টা যাওয়ার পরে রহমান মাসুম। আপনি গেলেই এখানে পাবেন, আমার লাইভও আছে, সেখানে পোস্টগুলো দেওয়া আছে আমার, আপনি পাবেন এম রহমান মাসুম, এটা আমার এটা ভেরিফাইড, সো এখানে আপনি পাবেন। সুতরাং আচ্ছা, গেল একটা। সেকেন্ড থিং হলো, কারণ আমার পেজ এর আগে 2টা, এই পলক, আজকে পলকের এই অবস্থা দেখে আমি সবচেয়ে বড় খুশি। আমি যদি আজকে কোর্টের সামনে থাকতাম, পলকের পাশাতে আমি লাঠি দেবো না, সরি বলার দরকার নাই, তবে আমি 2টা ডিম ছুঁড়ে মারতাম তার মাথার উপরে প্রতিবাদ স্বরূপ, কারণ আমার 2টা পেজ ফেসবুকের কাছে সরাসরি তারা দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা খেয়েছিল। ইট ওয়াজ এ বিগ পেজ, সিরিয়াসলি, আই মিন রিচড পেজ, এবং ইনরমেন, এবং অনেকগুলো কাজ আমি করেছি বিদেশিদের সাথে আমার এই পেজগুলোতে। এই পেজগুলো তারা নষ্ট করেছে, এবং I was highly targeted by that government in terms of social media platform, because খালি বাংলাদেশে নয়, বিদেশিদের সাথে আমি যখন ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, কংগ্রেসম্যান, সেনেটর এবং আরো যারা আছে এদেরকে নিয়ে আপনার প্রোগ্রাম শুরু করলাম, এই জিনিসটা তারা মানতে পারে নাই। I was about to bring Hillary Clinton, to be honest, I tried my best. Hillary Clintonকে আমি আনার প্রক্রিয়াতে ছিলাম, I reached out to her, but eventually is gone, and that's fine. So এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। ভাই আজকে হাসিনার কিরানিয়া বলবেন বলেছিলেন, ফিরানিয়া, এটা আমি আগামীকালকে আপনাদের সামনে বলবো। তাসরিফ খান, একটা আমি বলি, তাসরিফ খান কি করেছে? তাসরিফ খান যে কাজটা করেছিল, সে ওই 19টা ফেক কপিরাইট দিয়ে এটাকে আরো ত্বরান্বিত করেছিল এটাকে, আর পরবর্তী সময়ে সরকারের কাছে। এবং এই তাসরিফ খান এবং এই যে শত্রুরা, এরা আমাদের দেশীয় ঘুমন্ত শত্রু, মনে রাখবেন। আজকে যদি আওয়ামী লীগ ফিরে, এই তাসরিফ খানরা সবার আগে পাবেন আপনি গণভবনে, আর এই আওয়ামী লীগের আপনার দস্যুদের সাথে। এরা তো তার কলস চেঞ্জ করেছে, কিন্তু তার মন চেঞ্জ করতে পারে নাই, অথবা তার সাইকোলজি চেঞ্জ কখনোই করতে পারবে না। এরা আওয়ামী লীগের দূষর, এবং থাকবে, সারাদিন ছিল, সবসময় আছে, এখনো থাকবে, যদিও এখন কলস একটু পাল্টিয়েছে তারা। এরা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দেখেন জায়গাতে আছে, শুধু আমাদের অনেকেরই নাই। আমি না, আমাদের সোশ্যাল মিডিয়ার 2-1 যারা সিরিয়াসলি হারিয়েছেন আমার পেজটা। ওয়াই? বিকজ যখন আমি বিদেশিদেরকে নিয়ে প্রোগ্রাম করা শুরু করলাম, তখন ওই দে টার্গেটেড মানে মাই পেজ অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিরিয়াসলি, বিকজ তারা জানে ইট কিকিং অন দেয়ার অ্যাস এভরি সিঙ্গেল ডে, এন্ড দে ডিডন্ট লাইক দ্যাট। এবং সব জায়গাতে গিয়ে পায়, আমারে আমেরিকান এম্বাসি তো পায়, এখানে পায়। এই জিনিসগুলোই আমি করার চেষ্টা করেছি, আপনারা হয়তো ভুলে গেছেন এগুলা, বাট আই ডিড এ লট অফ স্টাফ ফর বাংলাদেশ, লটস অফ স্টাফ, লেডিজ এন্ড জেন্টলম্যান, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং মনে করবেন না যে না, মানে কিছুই না, শুধুমাত্র আমরা এই কাজগুলো করেছি বলে তারা আমাদেরকে। সো অ্যাবাভ অল, ইন্ডিয়ান অর্থনীতিটা কতটা বিপদগ্রস্ত মনে রাখবেন। মাত্র কয়েকটা মাস হয়েছে, এটা যদি বছর খানেক যায়, একটা পর্যায়ে গেলে বাংলাদেশ হবে কমপ্লিটলি অলমোস্ট 10% ট্রেড হবে বাংলাদেশের সাথে ভারতের, এবং রেমিটেন্স প্রবাহ হয়তোবা 80% will be eliminated. It's a big problem right now for India. India onote bilombe, I'm telling the Indian authority and Indian media, hey guys, you got to sit for a dialogue, resolve the issues between Bangladesh and India. Don't think that you be the master of Bangladesh. Those days are gone. I mean, it's over right now. Okay, the relationship between India and Bangladesh, you got to be fair and square, with respect and dignity, and fairly, adequately, precisely. I mean, so that the both countries' people can be benefited from the relationship. You don't think that you can cage everything out of Bangladesh like Sheikh Hasina. Sheikh Hasina will never return to politics of Bangladesh. So forget about that. Leave aside, put it aside. This dream will never come to true. That's the bottom line. Okay? You have to maintain the relationship with the new generations, people like us and people like those audience right now on the screen. This is the generation that will lead Bangladesh, not those people that you cage them. You held their dots in their own by the raw intelligence agency. You can't do that anymore. It's over. You have to have a fair, square, dignity and honest relationship with the new generation of Bangladesh. If not, consequence. You can see the consequence. This is the beginning. Mind it, we were your market. You are not our market.
So you are losing everything. Jobs, hundreds of thousands of millions of jobs will be wiped out because of your decision. And then your disaster is diplomatic relationship, particularly to your neighboring country, is a disaster, historically disaster. You need to reevaluate it and think about that. Sit down and think about that. What went wrong? What you can fix? And how you can resolve this problem and get back on track. That's the bottom line, ladies and gentlemen. Fardin is in school right now. So এটাই ছিল আমার বক্তব্য। আমি আসবো। Everything depends on how much we are united together. Yeah. So we are almost united against India and the fascism, like Awami League. But what the government have got to do right now, দেখেন আমি এই কথাগুলো বারবার বলছিলাম যারা আমার নিয়মিত দর্শক আছেন ইউটিউবে, যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু পলকের পুটকিতে ঠিক আছে, এটা দেন আপনি দেন, আমার পক্ষ থেকে দেন, যদি পান থাকে দেন ভাই, দিয়ে যোগাযোগ করেন, আপনার জন্য গিফট আছে। The reason why একটা জিনিস হলো কি, আমি আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কিছু কাজ করতে হবে। They have to contact us. If not, they will be in trouble for many reasons, right? গতকালকে আমি দেখলাম শহীদুজ্জামান স্যার, প্রফেসর, উনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মারাত্মক সমালোচনা করেছেন, ভয়ঙ্কর সমালোচনা করেছেন, এবং উনি বলেছেন ডক্টর আপনার তৌহিদ হোসেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, হি ইজ নট কোয়ালিফাইড, হি শুড নট বি ইন দিস পজিশন। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেছেন অল্প একটু, এর জন্যই করেছেন যে না উনাকে চেঞ্জ করা দরকার। উনি নাকি আপনার কি বলে এটাকে, এই কি বলে এটাকে, যে উনি যে ব্যবহার করেছেন এটা উনি একজন মানে কূটনৈতিক হিসাবে হি কান্ট রিপ্রেজেন্ট বাংলাদেশ রাইট নাও। সো আই ওয়াজ টেকেন অ্যাবাউট, ইটস নট টেকেন অ্যাবাউট, দ্যাটস হোয়াট উই থিংকিং অ্যাবাউট রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন অ্যাগ্রেসিভ উপদেষ্টা দরকার, যিনি সত্যিকার অর্থেই, এবং ওনারা কিসের জন্য নিয়ে আসছিলেন এই অ্যাম্বাসেডারদেরকে, সত্যিকার অর্থেই বলা, মূল তথ্য দেওয়া, দিছেন কিনা আমরা জানি না, এবং আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট ওয়েদার হি ডিড অর নট, রাইট? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছিলাম, দেখেন আমরা আগে চলি তারা পরে চলেন। আমি বলছিলাম সব ডিপ্লোম্যাটস, হাই কমিশনার্সদেরকে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশের পরিস্থিতি আর ভারতীয় মিডিয়া, ভারতীয় ষড়যন্ত্রের কথা তুলে ধরুন, রাইট? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন করতেছেন সম্ভবত 9th of December, এবং আমি বলছি এই বক্তব্যটা যেন ইংরেজিতে হয়। নট অনলি টু দিস স্পিচ উইল বি aimed at all the diplomats, but also it's got to be aimed at international communities, particularly United Nations, United States of America, European Union, Amnesty International, I mean ILO, all of the big organizations that oversees Bangladeshi stuff, ladies and gentlemen. That's that they have to do. তো এটা করলে কি হবে, এটা বন্ধ হবে আপাতত। এবং যারা মিথ্যা তথ্য দিয়েছেন, পার্টিকুলারলি 3 ব্রিটিশ এমপি, তাদেরকে বলতে হবে চিঠি দিয়ে, you got to prove us where is these things I mean actually took place. Do you have the evidence? Please provide us the evidence so that we can take actions against it. এটা বলতে হবে, এদেরকে লজ্জা দিতে হবে। মনে রাখবেন এটা একটা ভারতীয় ষড়যন্ত্র, তাদের যে লবি গ্রুপস আছে বিভিন্ন দেশে, এটা তারা করবে। আমেরিকাতে তারা এই কাজটা করার চেষ্টা করতেছে, এবং ইট ইজ কামিং, I mean pretty soon. এটা হচ্ছে বর্তমানে আপনার শুরু হোক, আচ্ছা আর্মি ট্রেনিং শুরু হোক। সো this is the bottom line, ladies and gentlemen. I need to go right now, but এটাই বলছি যে ভারত বাংলাদেশের সাথে এই শত্রুতা করে, এবং আরো ভয়ঙ্কর হবে যদি আরো ত্বরিত বাণিজ্য মন্ত্রণালয়, আরো ত্বরিত পররাষ্ট্র মন্ত্রণালয়, কেননা প্রত্যেকটা প্রোডাক্ট যা আমরা ভারত থেকে কিনি তার অল্টারনেটিভ প্রাইস আছে, অল্টারনেটিভ মার্কেট আছে, এবং অনেক কম করেছে। 6 মাস আগে বলেছিলাম যে ভারত থেকে আমরা যা আমদানি করি প্রত্যেকটা জিনিস আমরা অল্টারনেটিভ মার্কেটে কিনতে পারবো, তা অনেক কম টাকায়। আপনি কল্পনা করবেন না, আমি চাল এবং চিনির কথা বলছিলাম, ব্রাজিল থেকে, যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ নেওয়ার পরেও ভারত থেকে যে দামে আমরা কিনি তার চেয়ে কম দামে হবে। ওয়াই? ভারত সিন্ডিকেট করে আওয়ামী লীগের সময় ইচ্ছাকৃতভাবে প্রাইসটা তারা হাইক করে রাখতো, এবং এটা বোথ পার্টিস ফ্রম বাংলাদেশ এন্ড ভারতীয়, তারা আমাদেরকে লুটপাট করতো। এটা যদি না থাকে, আমেরিকা থেকে পেঁয়াজ নেওয়ার পরেও আপনি বাংলাদেশে এর চেয়ে 2 টাকা কমছে আপনি কম টাকায় বাংলাদেশের মানুষকে পেঁয়াজ খাওয়াতে পারবেন। দ্যাটস দ্য বটম লাইন। আচ্ছা, ট্রাক বাস কার সব ভারত থেকে আসে? ইটস পসিবল। যারা ভারত থেকে নেয় না তারা কিভাবে চলে আপনি দেখেন না। আপনি মনে রাখবেন যে অল্টারনেটিভ মার্কেট, এবং তাদেরকে তারা দিতে হবে, কারণ ভারতে খুঁজবে, ভাই আসেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবে সে, স্যার প্লিজ ডোন্ট বি আপসেট, আমরা যা বলবেন আপনি তা করতেছি। কারণ মনে রাখবেন এই ট্রেডসের উপরে নির্ভর করে তাদের মিলিয়নস অফ জব, তাদের গ্রোথ, তাদের জিডিপি। ইউ নো জিডিপি, রাইট? জিডিপি মিনস গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, রাইট? It means within the country, the boundary of the country, any financial transactions, আমি কাঁচা ভাষায় বলি আমি, বা স্ট্রেট ল্যাঙ্গুয়েজে, ইটস কল্ড জিডিপি। যখন আপনার জব থাকবে না,
ট্রানজাকশন হবে না, ব্যবসায়িক লেনদেন হবে না, the GDP will be shrunk. Easy and simple answer. That's the alternative, the financial equation, ladies and gentlemen. So what? Eventually they will be in trouble. It's a big country, they have to feed their people. So therefore আমরা যদি স্ট্রং থাকি সত্যিকার অর্থেই, তবে উপদেষ্টা পরিষদ যদি রিসাফল না করেন, যে ঐক্যের ডাক দিয়েছেন, it will be thwarted. Why? Because people are not happy with the advisory panels. Particularly ডক্টর শহীদুজ্জামানের ব্যক্তি যখন পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে এমন কঠিন মন্তব্য করেছেন, আপনাদেরকে শোনাবো আমি কিনা বলেন? আপনারা কি শুনতে চান? আপনারা যদি শুনতে চান তাহলে তো আমি আপনাদেরকে শোনাতে হয় ভাই, আপনাদেরকে শোনাতে হয়। এটা শোনাইতে গেলে তো আমাকে একটু নেপাল reaches Delhi, shakes hands on BRI deal with China. Look at that, নেপাল। এই যে এখন আমাকে একজন ভাই পাঠিয়েছেন যে নেপালের আচ্ছা শুনেন, তাহলে শোনাই দিই আমি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন ডক্টর শহীদুজ্জামান। এটা আমি মনে করি এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েক বছরে তার ন্যাক্কারজনক। শুনেন, আমি আশা করি যে এই ব্যক্তি যেন বাংলাদেশে এখন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। কানাডার সাথে আমেরিকা পেয়েছি, পাকিস্তানেরও আমাদের যে দুর্বলতা পররাষ্ট্র মন্ত্রকের, যেটা আমাদের ওভারকাম করা উচিত। গতকাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিদেশি কূটনীতিককে আহ্বান ডেকে এনেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে, এবং এখানে ফর্মালি তিনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে তাদেরকে ব্রিফ করা হবে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে কিভাবে অপপ্রচার চলছে। এবং অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, যা কিনা আমার পরিচিত অনেক বাংলাদেশি কূটনীতিকদেরকেও শক করেছে, মানে তারা খুবই আশ্চর্য হয়েছে। এরা সবাই চলে আসলো, গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতরা আসলো, কিন্তু উনি বসে তাদের প্রতি যে প্রথম কূটনীতিক নিয়মে তাদের ধন্যবাদ জানাতে হয় এত শিগগির শর্ট নোটিসে আসার জন্য, তারপর তিনি উপস্থাপন করবেন যে কেন তাদেরকে ডাকা হয়েছে, কি গুরুত্বপূর্ণ এমন ছিল জাতীয় স্বার্থে, তার কোনো কিছুই তিনি করলেন না। যখন টেলিভিশনের পর্দায় দেখা গেল যে তিনি বাংলায় কথা বলছেন, এবং কূটনীতিকদের মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো তারা হা করে তাকিয়ে আছে। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। সেখানে চায়নার রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত, মার্কিন সিনিয়র কূটনীতিক, অনেক দেশেরই প্রায় কূটনীতিক, এবং এটা কিভাবে সম্ভব হতে পারে একজন উপদেষ্টার এই ধরনের আচরণ? তিনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন আমি কি খাই, বাংলাদেশি সাংবাদিক তাদের সাথে কথা বলার সারাটা সময় তিনি বাংলায় কথা বললেন, এবং এমন ভাষা মাঝে মাঝে তিনি বাংলায় ব্যবহার করলেন যে বেশিরভাগই বোধগম্য ছিল না। যেমন একটা শব্দ আমার এখন মনে পড়ে, বল যে উত্তেজনা সৃষ্টি করার মতো প্রচুর মাল মশলা ছিল। চিন্তা করেন, আপনি বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের শব্দ ব্যবহার করবেন? আমি আর শোনাবো না আপনাদেরকে, আমি শোনালাম। এখন আমি বললে তো আপনারা বলেন যে অনেক বড় বড় কথা হয়ে যায়। আমি এই কথাগুলাই বলছি আজকে কয়েকটা মানে সপ্তাহ ধরে, মাস ধরে, এবং আজকে উনি বলছেন, আমরা আবারও বলছি, we need our serious diplomats, smart, energetic, very very good communicative, এবং মনে রাখবেন এই ধরনের মানে আপনার অ্যাটিটিউডস দিয়ে Marco Rubio, the foreign secretary of the United States of America, you can't even talk to him. I'm telling you guys, I'm telling you today, please take my word. You know, they're dangerous, they're different, they're not like Anthony Blinken, like, you know, the Bodro, Nomro, no. Even State Department এ বাংলাদেশের সাংবাদিক যারা গেছেন এর আগে, ম্যাথিউ মিলারের চেহারা দেখছেন তো? এখন দেখবেন কাকে জানেন? এখন দেখবেন রিপাবলিকানদের আপনার ওই মানে স্পোক্স পারসন, কমপ্লিটলি ডিফারেন্ট, বিহেভিয়ারাল স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্ট, এবং এটা অন্য ধরনের লেভেল হবে। এটা আমি বারবার বলছি, এবং ইফ উই ক্যান ফিক্স দিস এরিয়া, দ্যাটস আ টি, রিয়েল সিলেটি টি উইথ জিঞ্জার। সো এটা আপনি দেখবেন, এটা আমি আপনাদেরকে আমি বারবার কিন্তু অনুরোধ করতেছি। এবং দেখেন, আমি 1 মাস আগে যা বলি, 2 মাস পরে আমাদের ভদ্রলোক যারা আছেন, ইন্টেলেকচুয়াল পারসন, তারা কিন্তু বলেন। এবং পররাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি ইউ নো হোয়াট, হি মে বি এ ভেরি পলাইট পারসন, বাট এট দিস মোমেন্ট
I have a doubt about his ability to conduct our daily business and communicate with the entire world. That's the bottom line. And he said that you are shocked. He said, I'm shocked to see his behavior. That's unbelievable, unacceptable. That's the bottom line. Have a blessed day. And bolar age boli jara, do not forget to subscribe and support channel US Bangla. Mind it, আমি বিশ্বব্যাপী মানে প্রোগ্রাম শুরু করব বিশ্বের অন্যান্য দেশের মানুষকে নিয়ে। এটা আমি তো so I need your support, guys. You got to grow this channel. That's the bottom line. There's only one channel where you can see this stuff, unique stuff, nowhere, right? So you have to support this channel, okay? And tell other people, bring other people so that they support this channel, and we have to move on for the betterment of our country, ladies and gentlemen. We have to utilize and avail every opportunities that we have see ahead of us for the betterment of the people of Bangladesh, and to protect our sovereignty and independence, ladies and gentlemen. Yes, thank you so much. Have a blessed day. And আপনারা শুনলেন, please raise your voice, tell the government they have to reshuffle the advisory panels. Otherwise, ঐক্যবদ্ধ আছে, ওই জায়গাতে ঐক্যবদ্ধ না আমরা। এখানে মানুষের মূল প্রতিক্রিয়া কারণটা হলো উপদেষ্টা পরিষদের উপরে মানুষ খুবই ক্ষুব্ধ। They're not fit for the purpose. That's the bottom line. Apart from, except Dr. Mohammad Yunus sir. Have a blessed day, ladies and gentlemen. See you tomorrow, maybe today. Assalamu alaikum.